আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? অনেকগুলো প্রশ্ন আসে আমার কাছে। তার মধ্যে একটি হচ্ছে যে, আপু হাতার তালপাট কাটলে কি হাতা ছোট হয়ে যায়? আমার প্রশ্নের উত্তর হচ্ছে এক কথায় না। এরপরও আপুরা আমাকে প্রশ্ন করে যে, আপু কিছু অংশ তো কেটে ফেলে দিতে হয়, তাই না? আচ্ছা, এটা জামার তালপাট, আমি হাতার তালপাটটা খুঁজে বের করছি। এই যে হাতার তালপাটের পিকচার, এই অংশটুকু কেটে ফেলে দিতে হয় ফ্রন্ট পার্ট বা সামনের পার্টে। তো কাটার পর আপুদের একটাই টেনশন যে আপু এতটুকু কেটে ফেললে প্রায় অনেক সময় আমি বলি যে এক ইঞ্চি পরিমাণ কেটে ফেলে দিতে হবে বা অনেক সাইজে এটা দিতে হয়। তো এই কাপড়টুকু ফেলে দিলে তো হাতাটা ছোট হয়ে যাচ্ছে। এই ধরনেরই আসলে আপুদের চিন্তা ভাবনা থেকে প্রশ্নটা। আমি ওই যে বললাম, এক কথায় উত্তর দিব যে না, কেন খাতা ছোট হয়ে যাবে, প্রশ্নই আসে না। 1 ইঞ্চি পরিমাণ বা আধা ইঞ্চি পরিমাণ বা যতটুকু পরিমাণ কেটে ফেলা হয় সেটা প্রয়োজনে কেটে ফেলা হয়। তোমরা অনেক সময় দেখবা বগলের নিচে গুছ ধরে কিছু কাপড় থাকে, এক্সট্রা কাপড় থাকে, দলা মোছা হয়ে থাকে। এই মুহূর্তে আমার হাতে ওইভাবে কোনো পিকচার নাই, তাইলে দেখাতে পারতাম। বগলের কাছে এক্সট্রা কাপড় দলা মোছা হয়ে থাকে। এই এক্সট্রা কাপড়টাকে বগলের নিচ থেকে ফেলে দেওয়াটাকেই তালপাট বলে। তো তোমার এখানে হাতাও ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা নাই বা জামাও ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। ওই এক্সট্রা কাপড়টাকে ফেলে দেওয়াই হচ্ছে তালপাট। অনেকেই জামা পরে দেখবা তালপাট কাটে না, দেখা যায় এক্সট্রা একটা বগলের নিচে কাপড় একদম কুঁচকে থাকে, খারাপ দেখা যায়, বিশ্রী দেখা যায়। ভালো ফিটিংসের জন্য, সুন্দর ফিটিংসের জন্য ওই কাপড়টাকে ফেলে দেওয়াকেই তালপাট বলে। তো এই অংশের কাপড়টুকু ফেলে দিলে কখনোই হাতা বা জামা ছোট হবে না। কিভাবে হবে? এটা তো প্রয়োজনে ফেলছো তুমি, বরং এটা না ফেললে অসুবিধা। এটা না ফেললে তোমার সৌন্দর্য নষ্ট করে এবং এই জায়গায় দলামোচা হয়ে যাওয়ার কারণে ড্রেসটা পরতেও বাজে লাগে। বুঝতে পেরেছ? হ্যাঁ, তবে কিছু কিছু শর্ত আছে, কিছু কিছু নিয়ম আছে যেখানে আসলে ফেলা যাবে না। সেটা আলাদা বিষয়, সেটা আবার আপু অন্য কোনো ক্লাসে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো যারা এই প্রশ্ন আমাকে করো, আশা করি তারা উত্তর পেয়ে গেছো। ভালো থেকো সবাই। আল্লাহ হাফিজ।